আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এক লাল কার্ডেই সবশেষ বার্সার, 3 লাল কার্ড 5 গোল। বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি। ঘরের মাঠে ডর্টমুন্ডের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অ্যাটলেটিকোর বিদায়। 11 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ডর্টমুন্ড প্রতিপক্ষ পিএসজি। বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ। ইতিহাদে জিততে না পারার আক্ষেপ ঘুচাতে চায় রিয়াল মাদ্রিদ। এ যেন গ্রামের ফুটবল ম্যাচ। পেনাল্টি নিয়ে ক্যাচাল করাই শিষ্যদের সতর্ক করলেন চেলসি কোচ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ম্যাচ শেষে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলতে বাধ্য হলেন, মৌসুমের সব পরিশ্রম ধ্বংস হয়ে গেল রেফারির একটা সিদ্ধান্তে। আগের ম্যাচে পিএসজিকে তাদের মাঠে 3-2 গোলে হারিয়ে এসেছিল বার্সেলোনা। এই ম্যাচে ঘরের মাঠে তাই দারুণ কিছু হবে সেটার প্রত্যাশা করাই ছিল স্বাভাবিক। 2019 সালের পর প্রথমবার বার্সেলোনার স্বপ্ন দেখছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার, কিন্তু দুর্দান্ত ছন্দে ফেরা কিলিয়ান এমবাপ্পে আর 3 লাল কার্ড দেখানো রেফারি ইস্তোভান কোভাকস যেন ছিটকে দিলেন বার্সাকে। কোভাকস প্রথম লাল কার্ড দেখিয়েছেন ম্যাচের 40 মিনিটে, সেটাই বার্সার রক্ষণের নেতা রোনাল্ড আরাউইকোকে। এরপর 64 মিনিটে ভিএআর দেখেও বার্সার পেনাল্টি আবেদন নাকচ করেছেন। মাঝে লাল কার্ড দেখিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ এবং গোলরক্ষক কোচ রোমান দে লা ফুয়েন্তেকে। বার্সার হারের পেছনে রোমানিয়ার রেফারি ইস্তোভান কোভাচের সিদ্ধান্তই দায়ী বলে মনে করেন জাভি। ম্যাচের 29 মিনিটে লাল কার্ড দেখে রোনাল্ড আরউইজো মাঠ ছাড়েন। 10 জনের দলে পরিণত হয় বার্সা। ওই এক সিদ্ধান্তেই ম্যাচ শেষ হয়ে যায় বলে মনে করেন জাভি। বলেন, আমরা বিরক্ত, লাল কার্ডটাই খেলা শেষ করে দেয়। জাভি বলেন, গত ম্যাচ নিয়ে যদি কিছু বলতেই হয় তাহলে ওই লাল কার্ডই সব। অথচ স্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে শুরুটা ছিল মূলত বার্সারই। আগের লিড ছিল 3-2 ব্যবধানে, সেটাকে 4-2 করতে কাতালুনিয়ার ক্লাবটি সময় নিয়েছে মোটে 12 মিনিট। আগের ম্যাচে জোড়া গোল করার রাফানিয়া এই ম্যাচেও নাম লিখিয়েছেন স্কোরশিটে। ম্যাচের লাগাম তখন পর্যন্ত বার্সেলোনার কাছেই ছিল। 29 মিনিটেই ঘটে বিপত্তি। পিএসজির ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনাল্ড আরাউজোকে। 10 জনের দলে পরিণত হওয়া দলটার কাছ থেকে ছুটে যেতে শুরু করে ম্যাচটা। 40 মিনিটে সমতা ফেরান সদ্যই বার্সা থেকে পিএসজি যাওয়া উসমান দেমবেলে। দ্বিতীয়ার্ধের 10 মিনিট পেরোনোর আগেই আগ্রিগেটও সমতা এনে ফেলে পিএসজি। আশরাফ হাকিমি আগের ম্যাচে ছিলেন না। এই ম্যাচে তারই দেয়া পাস থেকে সমতায় আসে প্যারিসের ক্লাবটি। স্কোরশিটে নাম লেখান ভিতিনহা। পিএসজি তখন বার্সেলোনার বিরুদ্ধে আরেকটি কামব্যাকের গল্প লিখতে প্রস্তুত। খানিক পরে সেটা করেও ফেলে তারা। দেমবেলেকে ফাউল করে সফরকারী দলকে পেনাল্টি উপহার দেন ওয়াও ফেলিক্স। প্যারিসের ক্লাবটিকে 3-1 ব্যবধানে এগিয়ে দেয় এমবাপ্পে। বার্সা যে ম্যাচে ফেরার সুযোগ পাননি তা না, তবে একবার তাদের বঞ্চিত করেছেন রেফারি, আরেকবার নিজেরাই পারেননি। 64 মিনিটে গুয়ান্দোকে ফাউল করেন ভিতিনহা। রেফারি ভিআর চেক পর্যন্ত করেছিলেন, কিন্তু সেখান থেকেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন রোমানিয়ার রেফারি ইস্তোভান কোভাকস। আর 73 মিনিটে বার্সার স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি নিজেই ব্যর্থ হয়েছেন গোলরক্ষক দোনারুম্মাকে পরাস্ত করতে। ফিরতি বলে ফেরান তরেসকেও ব্যর্থ হয়েছেন। 89 মিনিটে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এমবাপ্পে। প্রতি আক্রমণে বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টার স্টেগেন বল রুখে দিলেও ডিফেন্ডার জলুস কুন্দের ভুলে বলটা আবারও পেয়ে বসেন এমবাপ্পে। দ্বিতীয় দফায় এই ফ্রেঞ্চ স্ট্রাইকার আর ভুল করেননি। 4-1 গোলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এমবাপ্পে। সবশেষ 2012-13 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল বরুসিয়া ডর্টমুন্ড। দীর্ঘ 11 বছর পরে আবারও টুর্নামেন্টের শেষ 4 নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি। প্রথম লেগে 2-1 ব্যবধানে পিছিয়ে থাকা দলটি ঘরের মাটিতে 4-2 গোলের জয় তুলে নিয়েছে। তাতে 5-4 অগ্রগামিতায় এডিন টারজিকের শিষ্যদের সেমিফাইনাল নিশ্চিত হয়। মঙ্গলবার দিবাগত রাত 1টায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে ডর্টমুন্ডের হয়ে গোল করেন উইলিয়ান ব্র্যান্ড, ইয়ান মার্সেল, নিকোলাস ফুলক্রুগ এবং মার্সেল সাবিৎজার। আর অ্যাটলেটিকোর একটি গোল ছিল ডর্টমুন্ডের ডিফেন্ডার মাক্স হামেলসের আত্মঘাতী। দ্বিতীয় গোলটি করেন আনহেল কোরেয়া। ফিরতি লেগের এই ম্যাচে 64 মিনিটে 2-2 গোলের সমতা হলে ডর্টমুন্ডের ভাগ্যসূতোয় দুলতে থাকে। সেখান থেকে দলকে উদ্ধার করার দায়িত্ব নেন ফুলক্রুগ। 71 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জার্মান এই ফুটবলার। তারপরে ত্রাতার ভূমিকায় আসেন মার্সেল সাবিৎজার।
তার গোলে 4-2 ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় 5-4 অগ্রগামিতায় শেষ 4 নিশ্চিত হয় ডর্টমুন্ডের। সেমিত দলটির প্রতিপক্ষ হিসেবে নাম লিখিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। রাতে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ। ইতিহাদে কখনো জিততে না পারার আক্ষেপ ঘুচানোর সঙ্গে সেমিফাইনালে ওঠার মিশন লস ব্লাঙ্কোসদের। আর এক হাই ভোল্টেজ ম্যাচে আলিয়ান্স অ্যারেনায় আর্সেনালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। বুধবার দুটো ম্যাচে শুরু হবে রাত 1টায়। ব্যাক টু ব্যাক ট্রেবল জয়ের ইতিহাস নেই কোনো ইংলিশ ক্লাবের। অনন্য সেই কীর্তি গড়ার সুযোগ ম্যানচেস্টার সিটির সামনে। চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ লিগ, এফএ কাপ 3 শিরোপার এবারও যোগ্য দাবিদার সিটিজেনরা। কিন্তু সেই উচ্চাভিলাষী স্বপ্ন এখনই দেখতে নারাজ সিটি বস পেপ গার্দিওলা। সিটি বস বলেন, টানা 2 মৌসুমে ট্রেবল জয় এখনো অনেক দূরের পথ। যখন চ্যাম্পিয়ন্স লিগ আর এফএ কাপের ফাইনালে উঠবো আর প্রিমিয়ার লিগে 2টা ম্যাচ বাকি থাকবে, তখন সেটা নিয়ে ভাববো। এখন আমাদের লক্ষ্য 3 কম্পিটিশনেই লড়াই করে যাওয়া। বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে 3-3 গোলে আটকে দিয়ে আপাতত চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4-এ উঠার লক্ষ্য ম্যান সিটির। খেলাটা ইতিহাদে বলেই আশাবাদী সিটিজেনরা। সে মাঠে স্বাগতিকদের কখনোই হারাতে পারেনি লস ব্লাঙ্কোসরা। গেল বছর বিধ্বস্ত হয়েছে 4-0 গোলে। কাইল ওয়াকার, কেভিন ডি ব্রুইনারা ফিট হয়ে ওঠায় শক্তিশালী স্কোয়াড পাচ্ছেন গার্দিওলা। বিপরীতে অস্বস্তি রিয়াল মাদ্রিদ ডেরায়। আগে থেকেই নেই গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং দাভিদ আলাবা। ইনজুরিতে এই ম্যাচে দেখা যাবে না ওরেলিয়েন চুয়ামেনিকেও। তারপরও আশাবাদী কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ইনজুরি খেলারই অংশ। তাছাড়া আগে কি হয়েছে তা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা পিছিয়ে নই। হাতে 90 মিনিট রয়েছে, যেখানে আমাদের সেরাটা দিতে হবে। দৃশ্যটি দেখার পর গ্রামের ফুটবল ম্যাচের স্মৃতি মনে পড়ার কথা। যখন পেনাল্টি কিক নেওয়ার জন্য নিজেদের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি করে পেনাল্টি পাওয়া দলের খেলোয়াড়েরা। গতকাল গ্রামের সেই দৃশ্যেই দেখা মিলেছে স্ট্যামফোর্ড ব্রিজে। এভারটনের বিপক্ষে পেনাল্টি কিক নিয়ে কাড়াকাড়ি শুরু করেন চেলসির ফুটবলাররা। শুরুটা করেন 22 বছর বয়সী 2 উইঙ্গার নিকোলাস জ্যাকসন এবং ননি মাদুয়েকে। দুজনের মধ্যে মধ্যস্থতা করেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। তার মধ্যস্থতায় পেনাল্টি কিকের দিকে এগিয়ে যান আগেই বলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া মাদুয়েকে। কিন্তু স্পট কিক নেওয়ার ঠিক আগ মুহূর্তে এভারটনের বক্সে হাজির কোল পালমারকে বল দিতে মাদুয়েকে বলেন চেলসি অধিনায়ক কনর গ্যালাঘার। তা দেখে দৌড়ে আসেন শুরুর দিকে বল নিয়ে কাড়াকাড়ি করা জ্যাকসন। তাতে অবশ্য জ্যাকসন মাদুয়েকের কোনো লাভ হয়নি। এমন যুদ্ধ করে পাওয়া পেনাল্টিতে গোল করতে ভুল করেননি পালমার। এই গোলের আগে পারফেক্ট এক হ্যাট্রিক করেছেন ইংলিশ উইঙ্গার। পারফেক্ট হ্যাট্রিক বলতে বোঝানো হচ্ছে 2 পায়ের সঙ্গে হেডের গোলকে। তার হ্যাট্রিক সহ 4 গোলের রাতে 6-0 গোলে এভারটনকে বিধ্বস্ত করেছে চেলসি। বাকি গোল দুটি জ্যাকসন এবং আলফি গিলক্রিস্টের। এমন দুর্দান্ত পারফরমেন্সে বেশ কিছু রেকর্ডও করেছেন 21 বছর বয়সী উইঙ্গার। চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে লিগ ম্যাচের প্রথমার্ধেই হ্যাট্রিক করেছেন। দিদিয়ের ড্রগবার পর স্ট্যামফোর্ড ব্রিজে টানা 2 লিগ ম্যাচ হ্যাট্রিক। লিগ ম্যাচে ঘরের মাঠে টানা 7 ম্যাচ গোল করা ক্লাবের প্রথম খেলোয়াড়। আর সব মিলিয়ে 20 গোল নিয়ে এখন আর্লিং হাল্যান্ডের সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা। বল নিয়ে কাড়াকাড়ির দৃশ্যটা অবশ্য নতুন নয় চেলসির। 2008 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ফ্রি কিক নিয়ে দ্বন্দ্ব জড়িয়েছিলেন ড্রগবা মাইকেল বালাক। এমন দৃশ্য আর কখনো দেখতে চান না বলে শিষ্যদের সতর্ক করেছেন কোচ মারিসিও পচেত্তিনো। এটা লজ্জার। ম্যাচের পর খেলোয়াড়দের বলছি, এটাই শেষবার। অথচ তারা জানতো পেনাল্টি নেওয়ার অধিকার পালমারের। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এক লাল কার্ডেই সবশেষ বার্সার। 3 লাল কার্ড, 5 গোল। বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি। ঘরের মাঠে ডর্টমুন্ডের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অ্যাটলেটিকোর বিদায়। 11 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ডর্টমুন্ড প্রতিপক্ষ পিএসজি। বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ। ইতিহাদে জিততে না পারার আক্ষেপ ঘুচাতে চায় রিয়াল মাদ্রিদ। এ যেন গ্রামের ফুটবল ম্যাচ। পেনাল্টি নিয়ে ক্যাচাল করাই শিষ্যদের সতর্ক করলেন চেলসি কোচ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।